নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব। আগেও অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে। আজকে আরো একটি নতুন ক্লাস শুরু হবে। তাহলে দেখে নাও কোন পৃষ্ঠা থেকে আজকের ক্লাসটি হয়। আগে যারা ক্লাসগুলো করোনি, ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখে নিও। আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটি হবে 340 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো, একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলি গাছপালার ছবি আছে, দুটো বন্ধু দাঁড়িয়ে আছে। তাহলে কি পড়াটা আছে আমরা দেখে নিই। একটি রাইমস আছে, দেখো কি আছে, টু লিটল কিস। কি মানে কি? চাবিকাঠি। তাহলে টু মানে কি দুটো, দুটো ছোট্ট চাবিকাঠি। লিটল মানে ছোট্ট, দুটি ছোট্ট চাবিকাঠি। টু লিটল কিস, দুটি ছোট্ট চাবিকাঠি। টু লিটল কিস মানে দুটি ছোট্ট চাবি। টু ভেরি লিটল কি। ভেরি মানে কি খুব, দুটো খুব ছোট্ট চাবি। টু ভেরি লিটল কিস। তারপর লাইনটা আছে, ডোরস লাইক হার্টস। ডোর মানে কি দরজা, লাইক মানে কি পছন্দ, হার্টস মানে কি হৃদয়। তাহলে কি ডোরস লাইক হার্টস, হৃদয়ের দরজা। ডোরস লাইক হার্টস, হৃদয়ের দরজা। তারপরে নেক্সট লাইনটা দেখো, উইল ওপেন উইথ ইজ মানে কি খুব সহজেই খুলে যাবে। ওপেন মানে কি খোলা, উইল ওপেন উইথ ইজ খুব সহজেই খুলে যাবে। উইথ টু লিটল কিস মানে ছোট্ট দুটো চাবি দিয়ে। উইথ টু লিটল কিস মানে ছোট্ট দুটো চাবি দিয়ে মনের দরজা খুলে যাবে। অ্যান্ড নেভার ফরগেট। অ্যান্ড নেভার ফরগেট মানে কি কখনোই আমরা ভুলবো না। দ্যাট টু অফ দিস। দ্যাট টু অফ দিস এই দুটি আমরা কখনোই ভুলবো না। অ্যান্ড নেভার ফরগেট দ্যাট টু অফ দিস, এই দুটি আমরা কখনোই ভুলবো না। কোন দুটি কখনোই ভুলবো না? পরের লাইনে আছে দেখো, আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ, এই দুটি আমরা কখনোই ভুলবো না। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ, আর থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ। তাহলে কোন দুটো জিনিস আমরা কখনোই ভুলবো না? থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ, অ্যান্ড এবং প্লিজ মানে হলো অনুগ্রহ করিয়া বা দয়া করিয়া। এই দুটো আমরা কখনোই ভুলবো না। যদি এই দুটো আমাদের মনকে শান্ত করে তোলে, এই দুটো দিয়ে আমরা মনের দরজা, ডোরস লাইক হার্টস, আমরা মনের দরজা খুলবো। কোন দুটো আমরা ভুলবো না তাহলে? থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ। এই কথা দুটো মনের দরজা খুলে দেবে খুব সহজেই। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ এই দুটি কথা আমাদের মনের দরজাটিকে খুব সহজেই খুলে দেবে। তাহলে এখানে চাবিকাঠি কি কি কোন দুটোকে বলা হচ্ছে? কোন দুটো ছোট্ট চাবিকাঠি বলা হচ্ছে? একটা হলো থ্যাংক ইউ, আর একটি হলো প্লিজ। একটা হলো থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ, আর একটি হলো প্লিজ মানে দয়া করিয়া। এই দুটো কখনোই আমরা ভুলবো না। তাহলে এই পর্যন্ত তোমাদের মানেটা বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রাইম সংটা খুবই সুন্দর, তোমরা ভালোভাবে পড়বে। এরপরে কি আছে দেখে নাও। দেখো আছে, লেটস শেক হ্যান্ডস মানে কি চলো হাত মেলাই। লেটস শেক হ্যান্ডস মানে চলো হাত মেলাই। লেটস মেক ব্যান্ডস। লেটস মেক ব্যান্ডস মানে চলো নিজেদের মধ্যে একটি বন্ধন তৈরি করি। ব্যান্ডস মানে বন্ধন তৈরি করা, মেক মানে তৈরি করা, ব্যান্ডস মানে বন্ধন। লেটস মেক ব্যান্ডস চলো একটি নিজেদের মধ্যে বন্ধন তৈরি করি। অ্যান্ড লেটস নট ফাইট। অ্যান্ড লেটস নট ফাইট। অ্যান্ড লেটস নট ফাইট এবং কখনোই আমরা নিজেদের মধ্যে মারামারি করব না। এবং কখনোই আমরা নিজেদের মধ্যে মারামারি করব না। লেটস লার্ন টু কেয়ার। লেটস লার্ন টু কেয়ার কোনো জিনিসের প্রতি আমরা যত্নবান হব। কেয়ার মানে যত্ন করা। তাহলে কোনো জিনিসের প্রতি আমরা যত্নবান হব, যত্ন নেব। লেটস লার্ন টু শেয়ার অর্থাৎ আমরা ভাগাভাগি করে নিতে শিখবো। লেটস লার্ন টু শেয়ার। লাস্ট লাইনটা বলেছে দেখো, অ্যান্ড ডু থিংস রাইট এবং আমরা সব সময় সঠিক জিনিসটাই করব। তাহলে এই রাইমটা আমি তোমাদের পড়ে শোনালাম, বলে দিলাম মানে সমেত। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। পরের পৃষ্ঠায় অর্থাৎ 341 নম্বর পৃষ্ঠায় দেখো,
নীল ময়ূরের পালক। বিকেল গড়িয়ে এলো, খেলার মাঠ থেকে বাড়ি ফিরছি। গাছের পাতায় শিরশির করে বইছে হাওয়া। হঠাৎ আবির বলল, রহমান শোন, একটা কথা আছে। এগিয়ে গেলাম। নতুন দেশে যাবি? মানে? যাবি কিনা বল। সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীল ময়ূর। তোর যত আবোল তাবোল কথা। শোন রহমান, যেতে যদি চাস তো বল, কাল ভোরে যাব, ঠিক 5টায়। জানালা দিয়ে ডাকবো, টুপ করে বেরিয়ে পড়িস। এটুকু বলে সাঁকো পেরিয়ে আবির বাড়ির দিকে চলে গেল। আমি আর আবির জলার পার পেরোলাম। রাজু মধুদের বাড়ি পেছনে ফেলে হাঁটছি। বাঁশবাগানে ডান দিকে এরকম একটা পথ, আগে জানতামই না। আবির বলল, আওয়াজ করিস না, ময়ূরগুলো উড়ে যাবে। তোর নতুন দেশ এদিকে? ফিসফিস করে আবির জানায়, একটু এগোলেই বুঝতে পারবি। হঠাৎ সামনে দেখি আজব ঘটনা। ঢালু বালির পরে বিশাল সাগর, বড় বড় ঢেউ উথাল পাথাল করছে। বাঁ দিকটায় ছোট ছোট দুটো পাহাড়। উড়ে এলো দুটো নীল ময়ূর, আমাদের কাছেই বসলো পেখম মেলে। আমি অবাক। তখন মেঘের ফাঁক দিয়ে ঝলমলে রোদ ছড়ালো চারিদিকে। রহমান, নীল সাগরে নামবি না? বলতে বলতে জলের দিকে এগোলো আবির। ও সাঁতার জানে তো। হঠাৎ হাতে নরম একটা কি যেন লাগলো। দেখি কাঠ ঘেঁষে দাঁড়িয়েছে ময়ূরটা। চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। মা বললেন, 8টা বাজে, এবার ওঠো, স্কুলে দেরি হয়ে যাবে। মন খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি হাতের পাশে ময়ূরের একটা পালক। আরে, এটা এখানে এলো কি করে? তাহলে এই পড়াটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা এইভাবে উচ্চারণ করে করে পড়বে, পড়ে নিজেরাই বুঝতে পারবে। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। পরের পৃষ্ঠায় আছে, দেখো 342 নম্বর পৃষ্ঠায় আছে, লেটস কালার দ্য পিকচার। মানে হলো চলো এই ছবিটা রং করি। এই ছবিটা তোমরা রং করে নেবে, আমি আর এটা রং করে দেখাচ্ছি না। রহমানের বাড়ি শহর ছাড়িয়ে অনেক দূরে। তুমি সেখানে বেড়াতে গেছো। একদিন বিকেলে সে আর তুমি গাঁয়ের পথে হেঁটে চলেছ। সহসা আকাশ ঘন মেঘে ভরে গেল। জোরে হাওয়া বইতে শুরু করেছে। চারিদিক ধুলোয় ধুলো। তোমরা ঘরের পথ ধরলে। হঠাৎ দেখলে একটা ময়ূর পেখম মেলে তোমাদের একেবারে সামনে চলে এসেছে। বর্ষা এলো অঝরে। এরপর যা ঘটলো চলো নিজের ভাষায় কয়েকটি কথায় লিখে শেষ করি। এটা আর আমি লিখে দেখাচ্ছি না, তোমরা এটা নিজেরাই পারবে, নিজেরাই লিখে নেবে। পরের পৃষ্ঠা কি আছে দেখে নেওয়া যাক। পরের পৃষ্ঠা 343 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো, হোয়াট ডু ইউ সি আফটার দ্য রেন। বৃষ্টির পর তুমি কি কি দেখতে পাও? রাইট 3 সেন্টেন্সেস। 3টি বাক্যে তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এটা আমি লিখে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে আই সি, আমি দেখতে পাই বা আমি দেখি। বৃষ্টির পর কি দেখতে পাওয়া যায়? রামধনু উঠেছে। তাহলে এটা আমি এইভাবে লিখবো যে আই সি রেইনবো। রেইনবো মানে রামধনু। রেইনবো ইন দা স্কাই। SKY, স্কাই। আই সি রেইনবো ইন দা স্কাই। তারপর আর কি লিখবো? তারপর বৃষ্টির পর আবহাওয়াটা খুব ঠান্ডা হয়ে যায়। তাহলে এটা কি লিখবো? আই ফিল দা ওয়েদার। ওয়েদার মানে আবহাওয়া। WEATHER। ওয়েদার বিকাম কোল্ড। COLD, কোল্ড। ওয়েদারটা খুব ঠান্ডা অনুভব করি আমরা। আর বৃষ্টির পর কি দেখা যায়? আর বৃষ্টির পর দেখা যায় সবুজ গাছেরা, গাছপালাগুলো সতেজ হয়ে যায়। তাহলে এটা আমি লিখবো I see the trees, TREES, trees look, look more fresh, FRESH, fresh. I see the trees look more fresh. তাহলে প্রথমটা কি লিখলাম? I see rainbow in the sky. দ্বিতীয়টা লিখলাম I feel the weather become cold. তৃতীয়টা লিখলাম I see the trees look more fresh. তোমরা এগুলো লিখতে পারো এবং এইগুলো ছাড়া অন্যও লিখতে পারো।
তারপরে আছে দেখো, নাও ইউজ ইউর কালার বক্স অ্যান্ড কমপ্লিট দ্য রেইনবো। রামধনুটা তোমাদের কমপ্লিট করতে বলেছে, তোমাদের কালার বক্স থেকে কালার নিয়ে, কালার ইউজ করে তাহলে রামধনুটা তোমরা কমপ্লিট করে দেবে। দেখো ভিবজিওর, এটা দিয়ে তোমরা রামধনুটা কালার করবে। ভি মানে কি? ভি মানে হলো ভায়োলেট, VIOLET, ভায়োলেট। আই মানে ইন্ডিগো, INDIGO, ইন্ডিগো। বি মানে ব্লু, BLU, ব্লু। জি মানে কি? গ্রিন, GREEN, গ্রিন। ওয়াই মানে ইয়েলো, YELLOW। ও মানে অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। আর আর মানে রেড, RED। তাহলে কি? ভিবজিওর, এটা দিয়ে তোমরা রামধনুটা কমপ্লিট করবে। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড, এই কালার গুলো দিয়ে তোমরা এখানে রং করবে। আর এখানে গাছপালার ছবি দেওয়া আছে, এগুলো তোমরা রং করে নেবে। তাহলে তোমরা এটা নিজেরাই কালার করে নেবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে সব কমপ্লিট হয়ে গেল। সমস্ত প্রশ্ন উত্তর আমি করিয়ে দিলাম। তৃতীয় পর্বে পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম শ্রেণীর জন্য আমি সেগুলো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেই ক্লাসটাও খুব তাড়াতাড়ি আসবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। প্রত্যেকে অনেক ধন্যবাদ।